হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর এই দেখতে পারছো তোমাদেরকে সকাল সকাল দেখাচ্ছি কেন বলতো, এখন সকালই হয়ে গেছে। আর আমি সকালে উঠেই চলে গেছিলাম বাড়ির আশেপাশে জঙ্গলে কিছু শাক পাতা উঠাতে, কেন বলতো। আর সব রকমের পাতা উঠিয়ে নিয়ে এসেছি আজকে। আর ঘরে কিছু বাজারও কম ছিল। আর ভাবছিলাম, মেয়ে কয়েকদিন থেকে বলছিল যে বড়া খাবে। আর এই পাতাগুলো দেখতে পাচ্ছ, পাতাগুলো কিন্তু আমরা কিনি না, আমাদের আশেপাশেই থাকে সব রকমের পাতা। আজকে বড় মোটামুটি ভালোই আছে, একটু মেঘ করছে। হ্যাঁ, আর ওই যে বড়া ভাজা খেতে চায়, তার জন্য এই যে এগুলো সব ভাজা করবো, বড়া করবো পরে। দেখি এইসব কাজটা সেরে নিই এখন। আর কি স্পেশাল খাওয়া হবে বড়া। আর তোমরা কী পছন্দ করো বলো। ভেদালা পাতা, ভেদালা পাতা তোমাদের এখানে পাওয়া যায় কি না? আমাদের এখানে কিন্তু আশেপাশে এগুলো অনেক গাছ। এবারে আজকে টেস্টি টেস্টি বড়া বানাবো। এই চালটা ভিজিয়ে রাখি, চালটা পাটাতে রাখতে হবে, ঠিক আছে। আর পাতাগুলো তোমাদেরকে তো দেখালে আমি কী কী পাতা। একটা এনেছি ভেদাল্লা পাতা, আর কে কী বলো জানি না, আমরা ভেদাল্লা বলি, কেউ বলো গন্ধ পাতা, যাই হোক। আরেকটা হলো কারি পাতা, আরেকটা পাতা আনবো, সেটা করে তোমাদেরকে দেখাবো। আর পাতাগুলো কিন্তু আমাদের আশেপাশেই আছে, আর আশেপাশেই মানে জঙ্গলে হয়। আমার বাড়ির পিছনেই সব গাছ আছে। আর এদিকে দেখতে পাচ্ছ টুনটুনি এসেছে। আর টুনটুনির সাথে আরও বিস্কুট লাগবে। টুনটুনি আরও বিস্কুট লাগবে, আরও লাগবে। কয়টা লাগবে? কয়টা লাগবে? একটা না দুইটা? কয়টা? দুইটা বলো। আর কয়টা লাগবে? আরো দুইটা লাগবে। জল দিব। টুনটুনির সাথে একটু বসলাম, কেন বলতো, ও বলছে বিস্কিট খাবে। যাই হোক, বাচ্চারা মানে আমাকে খুবই পছন্দ করে, খুবই ভালোবাসে। যাই হোক, আমার মানে বেশ কয়েকদিন ও বাড়িতে ছিল না, মানে ও মামা বাড়ি গিয়ে চলে গিয়েছিল, আবার আসছে। আর প্রচণ্ড গরম যেহেতু, ওই জন্য ওর চুলটাও কেটে দেওয়া হয়েছে। আর এসে বলছে বম্মা বিস্কুট দাও। আর এখন বিস্কুটটা কিভাবে দিব, হাতে যেহেতু ওর নোংরা ছিল তাই আমি খাইয়ে দিচ্ছি। আর আমি কিছু কাজ করছিলাম, কাপড় চোপড় গোছাচ্ছিলাম, আমি না ওকে খাইয়ে দিই। আর ওর মুখটার থেকে মানে আমার চামচটা অনেক বড় হয়ে গেছিলো। আর ও হাত দিয়ে খেতে চাচ্ছিলো, আমি দিচ্ছিলাম না, কেন বলতো হাতে নোংরা ছিল, কিন্তু ও মানছে না। যাই হোক, আমি কিছুটা খাইয়ে দিব, তারপর ও নিজে নিজে খাবে। আর ও বলছে, ওকে জিজ্ঞাসা করছিলাম তোমাকে খেতে দিইনি? ওর মা আর যাই হোক, ওকে বলছিলাম, ও বলছে না আমাকে খেতে দেয়নি, আমাকে বিস্কুট দেয়নি। তাই বলছে আমাকে নালিশ দিচ্ছিল। আর আমি ওকে বিস্কুটটা খাইয়ে দিচ্ছিলাম, 4টা বিস্কুট খাইয়ে দিয়েছি। আর ও বলছে না নিজে নিজেই খাবে, কিন্তু আমি বললাম না, তোমার হাতে নোংরা, তোমার আগে হাতটা ধুয়ে দিই তারপরে। তার জন্য আমি চামচ দিয়ে খেয়ে দিয়ে তারপর আবার হাতটা একটু মুছে দিলাম জল দিয়ে। আর এখন ও নিজে নিজেই খেয়ে নেবে। আর পাতাগুলোর কথা বললাম, আর পাতাগুলো না মানে সাজনা পাতা তোমরা খুবই পছন্দ করো, অনেকেই পছন্দ করে, আমরা তো খুবই পছন্দ করি। আর সাজনা পাতা প্রেশারের জন্য খুবই উপকারী। আর এদিকে আছে কারি পাতা, আর কারি পাতাও আছে। টুনটুনি আসছে আমাদের বাড়িতে, বিক্ষু খাচ্ছে জল দিয়ে ভিজিয়ে না। খিদা পাইছিল, খাওয়াটা খাওয়াকে পরে জল দিতে খাও, জলটা চুমুক দিয়ে খাওয়াবে। হাত দাও, হাত দাও, খেলো দাও। বেশি হাত, বেশি জল দেওয়া যাবে না। হয়েছে, হয়েছে। থাক থাক, পরে আমি দেবো, থাক। হ্যাঁ, কী লাগবে? যাই হোক, টুনটুনিকে খাইয়ে দিয়ে আর আমি এখন বাড়িতে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে তারপরে আমি কিন্তু আবার কাজে লেগে পড়লাম। আর কাজে লেগে পড়লাম মানে রান্নাঘরে ঢুকে পড়লাম। এই দেখো, দেখতেই পাচ্ছো, এই যে জঙ্গল থেকে যা পাতা লতা টুকিয়ে এনেছি সব কিছু এখন রান্না করব কিন্তু। আর এখন আমি কারি পাতাগুলো আগে বেছে নিচ্ছি। আর কারি পাতা মানে টাউনে সব কিছু কিনে খেতে হয়, কারণ আমাদের এখানে আবার অনেক কিছুই
মানে কিনে খেতে হয় না, আমাদের আশেপাশেই পাওয়া যায়। আর আমার বাড়ির সামনে আমি সব লাগিয়েছি কারি পাতা, সজনা পাতা, তারপর সমস্তটা। আর এদিকে আমি কিন্তু সব মানে গুছিয়ে গুছিয়ে কেটে নিচ্ছি। আর এই যে দেখো কারি পাতাগুলো আমি কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই বড়াটা তোমরা খেলে তোমাদের অনেকটাই উপকারী আর টেস্টও হয় খেতে। এগুলো পাতা আমাদের মানে কিনে খেতে হয় না, সব আশেপাশেই আছে। আর কারি পাতা সুগারের জন্য অনেকটাই ভালো, অনেকেই খায়। আর প্রেশারের জন্যও ভালো। আর তার জন্য আমার শাশুড়ি মাকে বেশিরভাগ আমি সজনা পাতাটা আর কারি পাতাটা খাওয়াই মোটামুটি কয়েকদিন পরপরই। আর এদিকে আমি সব কেটে কুটি ধুয়ে টুয়ে সব রেডি করে নিচ্ছি। আর আমি কিন্তু চালটাও কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। আর এই বড়াটা মানে বেসন দিয়ে করলে এতটা মচমচে হয় না, আর বড়াটা মচমচে না হলে টেস্ট হয় না। আর তোমরা এই বড়াটা মচমচে করে ভেজে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেয়ে নিতে পারবে। আর যারা যারা পছন্দ করো তারা কিন্তু বানিও এই বড়াটা। আর এদিকে আমি কিন্তু এখন চালগুলো বেটে নিচ্ছি। আর চালের মধ্যে কিন্তু আমি 2-4টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কেন বলো তো, কাঁচা লঙ্কা দিলে বড়াটা একটু ঝাল ঝাল হবে আর একটু টেস্টি হবে। আর আমাদের যেহেতু পাটাতে মশলা করতে হয়, তাই আমি কিন্তু সকালবেলায় চালটা ভিজিয়ে রেখেছিলাম। আর এখন ভালো করে বেটে নিচ্ছি। আর ভাগে ভাগে মানে যেটাকে মানে যে বাটিতে পাতাগুলো রেখেছি সবগুলাতে আমি আলাদা আলাদা করে বেটে বেটে কিন্তু ঢেলে ঢেলে দিচ্ছি একদম। আর আমি মোটামুটি সকালে যতটুকু রান্না ছিল ওই ডাল ভাত সোয়াবিন এগুলো সব করে নিয়েছি। আর এখন বড়াগুলো ভাজছি। আর মেয়ে বলছিল যে মা আরও কিছু আমি পাতা নিয়ে আসি। যাই হোক, ওই আবার পাশে মানে আমাদের সামনে নতুন করে গাছ লাগানো হয়েছে, সাজনা গাছ। এই পাশের বাড়ির থেকে আমি কিছুদিন আগে এনেছিলাম, ওটাই এখন লাগানো হয়েছিল, প্রায় গাছও হয়ে গেছে। আর দেখো পাতা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ রেডি করে নিয়েছি। আর এখন কিন্তু একটা একটা করে ভেজবো। আমার এখন মোটামুটি সব রেডি। আর এই যে দেখো, এটা হলো ভেদাল্লা পাতার বড়া হবে, আর এটা হলো কারি পাতা হবে, আর এটা দেখতে পাচ্ছ সজনা পাতা। 3 রকমের বড়া করবো আজকে। মেয়ের বড়া এসব পছন্দ, তাই দিয়ে গ্যাস ধরে দিয়েছি। সব কিছু রেডি করে নিয়েছি, তেলও কড়াইতে দিয়ে দিয়েছি। আর এখন আমি সব কিছু কিন্তু ভালো করে মেখে নিব একদম। কিন্তু দেখতে তোমরা যখন ভাজবে তখন বুঝবে না, যখন মচমচা করে ভাজা হবে তখন বুঝতে পারবে। প্রথমে কিন্তু আমি 1 কোয়ালিটির বড়াটা ভেজে নিয়েছি। আর এখন কিন্তু দ্বিতীয় কোয়ালিটি, প্রথমে আমি ভেদালা পাতার বড়াটা ভেজেছি, আর এখন কিন্তু কারি পাতার বড়াটা ভাজছি। আর এই দেখতে পাচ্ছ কড়াইয়ে কিন্তু ছড়িয়ে যাচ্ছে, কিন্তু ছড়ালে কিছু হবে না। পরে যখন আমি ভেজে নিব ভালো করে মোচমোচা করে, তখন কিন্তু আবার ঠিক হয়ে যায়। আর এই বড়াটা খেতে এত টেস্ট, তোমরা চালের মানে গুঁড়া দিয়ে করবে বেটে, তাহলে বেশি টেস্ট হবে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখন লাস্ট বড়াটুক হচ্ছে। আর কিন্তু সবগুলো বড়া বুঝতে পারবে না কোনটা কিসের বড়া। আমি কিন্তু 3 কোয়ালিটির বড়া ভেজেছি। আর আজকের দিনটা কিন্তু শাক পাতা করেই খেয়ে নিলাম, কারণ আমাদের মানে অনেকই মানুষই আছে গ্রামগঞ্জে, সবাই কিন্তু বেশিরভাগ শাক পাতা করেই খেয়ে নেয়। এই দেখো আমার এই সব রকমের বড়া বানানো শেষ। এখন তোমরা বুঝতে পারবে কোনটা কিসের বড়া, বলো বুঝতে পারলে। বুঝতে তো পারবে না, সবাই একই দেখা যাচ্ছে। যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা কারি পাতার বড়া। এই যে দেখো কারি পাতা দেখতে পাচ্ছ। আর এটা ভেদাল্লা পাতার বড়া, ভেদাল্লা আমরা বলি, গন্ধ পাতা, কেউ ভেদাল্লা বলে কেউ গন্ধ পাতা। আর এটা এই দেখো সাজনা পাতার বড়া। এই যে দেখো সাজনা পাতা ছোটো ছোটো, এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো একদম, ওটা তার কাটা যায় না। এই দেখো সাজনা পাতা। আজকে 3 কোয়ালিটির বড়া বানিয়েছি।